আসসালামু আলাইকুম গাইস, আশা আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো আপনাদের মাঝে স্লিপার কোচ নিয়ে। তো স্লিপার কোচ নিয়ে এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন এবং তাদের বিরুদ্ধে অনেক ব্যাড রিপোর্ট আছে, তা সব কিছু তুলে ধরার আমি আপনাদের মধ্যে চেষ্টা করব। তো আপনাদের সাথে আছে আমি নিয়াত বাস অফ হুইলস বগুড়া থেকে। তার আগে বলবো, আপনারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তো স্লিপার কোচ, তো কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যেখানে বলা হয়েছে যে বিআরটিসির অনুমোদন ছাড়াই তারা স্লিপার কোচগুলো রাস্তায় নামাইছে। শুধু তারা নামাইছে এইরকম না, তাদের কাগজপাতি কোনো কিছুই তাদের ঠিক নেই এবং তারা অবৈধভাবে যাত্রী তোলে। প্লাস তারা মনে করেন যে গাড়ির সিট থাকে আপনার 30টা, তারা 5-6 জন যাত্রী নিয়ে তারা কক্সবাজারের উদ্দেশ্যে চলে যায়। তারা মনে করেন যে তারা অল্প টাকায়, যেখানে নন এসি ভাড়া আপনার 1000 টাকা নেয়, সেখানে তারা স্লিপারের ভাড়াও 1000 টাকা নিয়ে তারা কক্সবাজারে নিয়ে যাত্রী যেতে, মাত্র 10 থেকে 15 জন যাত্রী নিয়ে তারা কীভাবে অত দূর রাস্তা তারা যায়। তাদের তো তেল খরচই ওঠে না, প্লাস তাদের তো স্টাফ খরচ আছেই। এছাড়া বিআরটিসি অনুমোদনে যেখানে আমি যা শুনলাম সেখানে বলেছে যে তাদের গাড়ির কাগজপাতি কোনো কিছুই ঠিক নেই, তারা শুধু পুলিশকে টাকা খাওয়াই তারা রাস্তায় তারা গাড়ি চালাচ্ছে। পাশাপাশি তারা পুলিশকে প্রতিনিয়ত টাকা খায় তারা গাড়িগুলো কক্সে তারা নিয়ে যাচ্ছে এবং অনেক কোম্পানি স্লিপার কোচ নামাচ্ছে। এইগুলো এইগুলো তৈরি করা হয়েছে আপনার অশোক লেল্যান্ড স্লিপার অশোক লেল্যান্ড 12 ইন্ডিয়ান চাষে বানানো হয়েছে। এইগুলো কিন্তু সিঙ্গেল বাসের জন্য, একতলা বাসের জন্য, কিন্তু বাংলাদেশের লোকেরা সেখানে 2 তলা ইউজ করে তারা স্লিপার কোচগুলো বানাচ্ছে এবং সেগুলো রাস্তায় নামাচ্ছে বেআইনি বা বেসরকারিভাবে। সরকারিভাবে কোনো অনুমোদন দেওয়া হয়নি যে স্লিপার কোচগুলো বাংলাদেশের রাস্তায় চলাচল করে, তারা বেসরকারিভাবে স্লিপার কোচগুলো নামাচ্ছে এবং প্রতিনিয়ত প্রতিটা কোম্পানি এই বাসগুলো নামাচ্ছে এবং ঢাকা কক্সবাজার রোডে তারা চলাচল করাচ্ছে কোনো কাগজ কলম চাই, এবং পুলিশকে শুধু টাকা খাওয়ানোর মাধ্যমেই এই বাসগুলো কিন্তু প্রতিনিয়ত চলাচল করতেছে। এছাড়া তো বাসের ভিতরে খারাপ কাজ তো হয়েই যাচ্ছে এবং মাল প্রচার করা হচ্ছে, এইসব তো আছেই বেআইনিভাবে। তো এইগুলো সব দোষ দেবো আমি পুলিশে, কারণ পুলিশরা যদি শক্ত হতো, কঠোর হতো, তাহলে এইগুলো কিন্তু হতো না। এছাড়া স্লিপার কোচের যে আপনারা যেগুলো বেড দেখবেন সেই বেডগুলো কিন্তু অনেকটা বড়, যেখানে আপনারা ছেলে মেয়ে একসাথে ওঠে, হাজব্যান্ড ওয়াইফের নাম করে একসাথে উঠে তারা কিন্তু খারাপ কাজে তারা অনেক সময় লিপ্ত হয় এবং অনেক ভিডিওতে দেখা গেছে বা অনেকের কাছে শোনা গেছে তারা খারাপ কাজ করার সময় অনেকে দেখছে বা অনেক অ্যাক্সিডেন্টের হয়েছে আর কি। তো আর এইগুলো বাসে কিন্তু যারা প্রতিনিয়ত চলাচল করে তাদের কিন্তু জীবনে একটা ঝুঁকি আছে, কারণ এই বাসগুলো কখন উল্টে যাবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। এইগুলো বাস কিন্তু অনেক উঁচু হয়ে থাকে, প্রায় 1.5-2 তলার মতো। এছাড়া সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস আছে, আপনারা অবশ্যই দেখবেন, সেন্ট মার্টিন সি ভিউ। সেই বাস কিন্তু পুরো 2 তলার সমান্তি। তো এই বাসে যারা চলাচল করে তাদের তো ভাই জানের ভয় আছে। তো আমি বিআরটিসি অনুমোদন বিআরটিসিকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারেন স্লিপার বাসটি বন্ধ করে দেন, না ছাড়া কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট বা মৃত্যু কখনকার ঘটে সেটা কিন্তু কেউ বলতে পারে, কিন্তু যখন ওই বাসগুলো একবার বাউলে দিবে হয়তো গাড়ি একবারে পোল্টি খাবে, না এমনভাবে খামাবে যেটা আমি অনেক ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমি আর কিছু বলবো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইরকম বাসের ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।